হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমাদের বাড়ির সামনে মাঠে অনেক মাছ নাকি আছে মাঠে, তো অনেক লোকজন গেছে মাছ আনতে। তো আমিও যাব, দেখি কিরকম মাছ আছে পুকুরে। তো আমি আর আমার বর যাব, ধরে নিয়ে আসবো মাছ, দেখি মাছ পাই কি না যাব। তো আর আমি সারাদিন আজকে কি কি করব সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে দেখাবো। তো প্লিজ তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবে। আইছিলাম তো এদিকে, বলে কইলো পুষ্কুনিটা চেকবো, ধরছেই না, কালকে চেকবো। যার পুষ্কুনি হয়ে গেছে, ওই যে এই যে মাছ মেরে আসলো। মাছ মারার কি জানি বলে, জালো। পুষ্কুনি থেকে মাছ নিয়ে আসলো আজকে। পুষ্কুনিতে অনেক মাছ মারলো সবাই, পাড়ার লোক। খালি ট্যাংরাই বাসে, ট্যাংরাই বাসে, ট্যাংরা আর সাথী, ট্যাংরা, পুঁটি, শাটি। ট্যাংরাগুলো হ্যাঁ দেখো মাছ মেরে কি কাদাও নিয়ে আসছে 1 কেজি। ওই ওই পাশে গামলায়। এটা কি মাছ? কি জানি বলে, চিকরা চিকরা, চিকরা। চিকরা মাছ দুইটা ধরছি, যে পিছলা এগুলা দুইটা ধরছি, ছোট ছোট। চিকরা না, এটা কি বা বলে। মাছ কাটতে, আমি মাছ কাটতে পারি না, তার জন্য মাকে বললাম মা মাছগুলা কেটে নাও। তারপর মা দোকান থেকে এসে সব বসে পুঁটি পড়লো বাছতেছে মাছ নাকি? কাটতে। দেখো কতগুলা মাছ মেরে নিয়ে আসছি আমি। তো মা একটা একটা করে কাটছে, আর আমি এদিকে তাড়াতাড়ি চান ঠান করে সিঁদুর দিয়ে দিচ্ছি, পুজো দিতে হবে। আর আমার বর অল্প ক্যামেরাটা বললাম ধরে দিতে, তাই আমার বর ক্যামেরাটা ধরে দিল। আমার বর নাকি আবার মাছ মারতে যাবে এরকমটা আমাকে বলতেছিল, তো আমি বললাম যেতে হবে না, এখন এসে পড়ছে। আর আমি আর যাবই না, এখন আমি চান ঠান করে ফেলেছি, এখন আমার পুজো দিতে হবে। তো তার জন্য আমি আর যাইনি, ও মনে হয় যাবে যত সম্ভব, বলতেছিল যাবে। তো আমি চুলটা বেঁধে নিলাম, খোলা চুলে নাকি সিঁদুর দিতে হয় না। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। বৃহস্পতিবার প্রথমে ঘরটা বসিয়ে নিলাম, ঘরটা বসাবো। ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম। প্রদীপ জ্বালাইনি, ঠাকুর ঘরে তেল ছিল না, তাই মোম জ্বালিয়ে নিলাম। তো প্রথমে আমার শিব ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, তারপর জয়গুরু ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, তারপর লক্ষ্মী ঠাকুরকে পুজো দিচ্ছি। তো ধান দিয়ে দিলাম। তো ঘরটা বসিয়ে নিব এখন। বৃহস্পতিবার আমি আগে প্রতি বৃহস্পতিবার এই পাঁচালি পরে পুজো দিতাম, কিন্তু এখন সময় পাই না একদমই, মেয়ের জন্য। মেয়ে খুব দুষ্টামি করে, তার জন্য আজকে এইভাবেই দিয়ে নিচ্ছি। আবার দোকানে ঠাকুর আছে, বাইরে ঠাকুর আছে, ওদেরকেও পুজো দিতে হবে। অল্প তাড়াতাড়ি করছি, ওইদিকে আমারও খিদে পেয়ে গেছে, মেয়েরও খিদে পেয়েছে। এইদিকে মেয়ে ঠাকুমার সঙ্গে দুষ্টামি করতেছে। কি করো, কি খাইছো, কি? ও ওইদিকে যাবা মাছ দেখতে, মাছ দেখতে যাবা? যায় না, যায় না, যায় না, ওইদিকে মাছ নাই। পুজো দিয়ে চলে আসলাম পরীর খাওয়া বানাতে, কারণ পরীর খুব খিদে পেয়েছে। আমার পরী খায় চালের গুঁড়ো আর লেকটুজেন দুধ, তো সেটাই ভালো করে জাল দিতে হয়। কম জাল হলে আবার পেট খারাপ করে, তাই অল্প ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো এদিকে পরীর খাওয়া ঠান্ডা হতে হতে আমরা চা খেয়ে নেব। তো পরীর খাওয়া এদিকে হয়ে গেছে, এটা গরম তো খাওয়ানো যাবে না, ঠান্ডা করতে হবে, দুধের মতো। তার জন্য এটা নামিয়ে রাখবো আর চা বসিয়ে দিব, কারণ আমরা চা এই দেখো আসছে। ও কি, হ্যাঁ খিদে পাইছে মা তোমার, রান্না ঘরে আসছো? হয়ে আসছে চা। খালি তো হয়ে গেছে আমার চা, আর দোকান থেকে নিয়ে এলাম ব্রেড।
তো আজকে সকাল সকাল আমাদের চা আর রুটি খাওয়া হবে। তো আমি চেয়ারে রেখে দিলাম, আমার বড় আর আমি খেয়ে নেব, আর মা আর বোনকে দিয়ে আসছি। আর ওইদিকে দেখেই ব্রেড খাবে, চা খাবে। পরি খাওয়াটা আগে এই যে থেকে তার বানিয়ে ঠাম্মা রেখেছিলাম, তো তাকে আগে খাওয়াচ্ছে দেখালাম। পরিমণিকে। তো আমি পরীকে বেশি পরিমণিকে একটা পরি খাওয়াই না, ঠাম্মা ওর খাওয়াচ্ছে। ঠাকুমাই খাওয়ায়। আর ওর পরি ঠাকুমার কোলে হাবুডুবু উঠে ও খাচ্ছে, আরাম আরাম করে খাচ্ছে। হাবুডুবু আর খাচ্ছ ওর ঠাকুমার সঙ্গে কি কি দিয়ে? দুষ্টামি করছে, ঠাকুমাকে পা দিয়ে মারে সব সময়। যখনই খাওয়ায় তো বুকের মধ্যে শুধু লাথি চোখ কি দেয়। তো সকালে কাজকর্ম করে আমরা এসে পড়লাম দুপুরে রান্না বসাতে, আমি আর মা। তো দুজন মিলে আজকে আমরা রান্না করব। এদিকে মা সবজি কেটে দিচ্ছে আমাকে, আবার মা দৌড়ে দৌড়ে যেতে হয় দোকানের খরচা দিতে মানুষকে। আর আমি চাল ধুয়ে নিচ্ছি, আমি এই ভাতের ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, গাড়িটা চাল ভাঙিয়ে দিতে দিছো? হবে। হ্যাঁ। এই যে আর এদিকে পরি এই যে গাড়িটা কি কি দেখাচ্ছে ওই জানে। এইটা হচ্ছে আমাদের গাড়ি, হ্যাঁ, ওইটাই ও দেখাচ্ছে এই যে বারবার ওর বাবাকে। গাড়িটা ভাঙছো কেন? হ্যাঁ, নতুন গাড়িটা ভেঙে কি করছে? কই গাছ উঠছে? কে গাছ উঠছে? আমাকে দেখাইবা তুমি? কই ন, কই? ও গাছ উঠছে। আমার ধরে আমার, আমি কি করছি দেখো। এ পড়ে গেছে রে, পিছলা খায় পড়ে গেছে। তো মা চলে গেছে অর্ধেক সবজি কেটে, তো আমি এইদিকে সবজিটা তাড়াতাড়ি ভালো করে কেটে নিচ্ছি। আর পরি দুটো পেঁয়াজ নিচে ফেলে দিয়েছে, তো বারবার ওটাই আনতে যাচ্ছে, তাই আমি ওকে বকা দিচ্ছি। যদি পড়ে যায় তো মাথা টাথা ফেটে যেতে পারে, কারণ নিচেও পাকা উপরেও পাকা, তাই। তো বসিয়ে দিলাম মাছগুলা ভাজতে, কারণ মাছগুলো নষ্ট হয়ে যাবে, তো তাড়াতাড়ি বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব। আর যেগুলো ঝোল করবো ওই মাছগুলো আগে ভেজে নিয়েছি আমি। তো যেগুলো এখন কড়াইতে আছে এগুলা কুচি হবে আলু আর পেঁয়াজ দিয়ে। আর অত বড় সাইজের মাছগুলো আলাদা করে রেখেছিল মা, তো ওগুলো দিয়ে একটা ঝোল হবে। তো আমাদের দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে ঘর ঠর মুছে রাখছি, মাছ রান্না হয়েছে, মাছের জল ঠল পড়ছে, তো খুব গন্ধ করতেছিল, বাজে দুর্গন্ধ, তাই তাড়াতাড়ি মুছে নিচ্ছি ফিনাল দিয়ে, কারণ মেয়ে আছে। মুছে নিলাম তাড়াতাড়ি করে। তো তারপর 1 ঘন্টা ঘুমিয়ে উঠলাম আমি, ঘুমানোর পর বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আমার বড় বসে গেছে, বরকে দেখায়নি, শুধু আমাকেই দেখালো আমার বর ক্যামেরা করে। তো তারপর চলে গেলাম জল ভরতে, আমি আর পরি। এদিকে খাওয়া থেকে উঠতে না উঠতে জল এসে পড়েছে, তো আমি আর পরি জল ভরতে গেলাম। পরি তো জল খুশি আর দুষ্টুমি শুরু হয়ে গেছে, ও ধরবেই। জল ধরতে দেব।
বোতল ভরি আমরা বোতল। দাঁড়াও 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 দাঁড়াও। দাঁড়াও এই তো হয়ে গেছে, তো হয়ে গেছে, তো হয়ে গেছে। আরো 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 এখানে। তো জল ভরা হয়ে গেছে আমার আর পরীকে কোলে নিয়ে চলে যাচ্ছি জলের বালতি নিয়ে ঘরে। জলের বোতলগুলো ঘরেই রাখি আমি সব সময়। তো রেখে দিলাম পরীকে নিয়ে, আর এদিকে পড়েই যাচ্ছে, ধরে রাখতে পারছিলাম না আমি। তারপরে এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, তাই রোদ্রে কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি উঠিয়ে। তো ওটা পরীকে কোলে নিয়ে আমি যা কাজ করি, তো আমার পরী আমার সঙ্গে হেল্প করে দেয় সব সময়। বড় হলে তারা এই যে আমি থেকে কাপড় গোছাচ্ছি, ও কাপড় গোছানো শুরু করে দিয়েছে, খুব দুষ্টামি করে। তো আমি রোদ্র থেকে কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি। আমার আবার কাপড় চোপড় একবারে না গুছাইলে রোদের থেকে আই নাই, একটু আঁচি লাগে, তারপর পরে কাপড় চোপড় গুছাইতে। আর ভাত খাওয়া যদি খাওয়া না তুই পরে ধরতে ইচ্ছা করে না একদম। নাই ফ্যান নাই, ফ্যান নাই পাপা, কারেন্ট গেছে গা, কারেন্ট গেছে গা, এখন কারেন্ট আসবে না, বৃষ্টি হয়েছে যে। কি হ্যাঁ ফ্যান ঘুরে না, কি হয়েছে? নাই নাই। তোমার চোখ কোনটা? তোমার মুখ কোনটা? মুখ মুখ কোনটা? এটা তোমার হাত কোনটা? হাত এই তোমার হাত কোনটা? হাত তোমার জিভ কোনটা? জিভ দেখি, জিভ কোনটা তোমার? এই যে আমার জিভ, তোমার কই দেখি, দেখি এটা। তোমার কান কোনটা? এটা তোমার জিভ। ও পাপা তোমার পাপা কই? পাপা কোনটা? পাপা পাপা কোনটা? শোনো এদিকে শোনো, তোমার পাপা কোনটা? পাপা, তোমার পাপা কোথায়? কি এই যে? হ্যাঁ হ্যাঁ কি যায় না, নামতে হবে না, না না নাম না, এখানে পড়বা তুমি, নামতে হবে না। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। তো এখন আমরা চলে যাচ্ছি, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।